আজ আপনাদের নিয়ে যাচ্ছি সমুদ্রের স্বপ্নের দেশ ফিজি। দুনিয়া সেরা সৈকত, নারিকেলের গাছ ঘেরা দ্বীপ, বিলাসবহুল রিসোর্ট আর ইতিহাসের সাক্ষী চার্চ ও মন্দির, এসব একসাথে দেখব এই ব্লগে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ফিজি হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক স্বপ্ন রাজ্য, যেখানে নীল সমুদ্র, সাদা বালুর সৈকত আর সবুজ নারকেল গাছ একসাথে মিলে রঙিন ক্যানভাস আঁকে। এখানে সূর্যোদয় আর সূর্যাস্ত এতটাই মনোমুগ্ধকর যে মনে হয় প্রকৃতি নিজেই এক শিল্পী। ফিজির মানুষরা হাসি মুখে আপনাকে স্বাগতম জানাবে। এখানকার অতিথি আপ্যায়নতা বন্ধুত্বপূর্ণ, মনোমুগ্ধ ভাব আপনাকে ঘরের মতন উৎসাহ দেবে। ছোট ছোট দ্বীপগুলোতে শান্ত সমুদ্রের ঢেউ আর পাখির ডাক শুনে মনে হবে যেন সময় থেমে গেছে। ফিজি শুধু পর্যটনের স্থান নয়, এ এক অনুভূতির নাম, যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলেমিশে এক অন্যান্য অভিজ্ঞতা তৈরি করে। ভ্রমণ পিপাসীদের জন্য ফিজি মানে হলো স্বর্গের কিছুদিনের ছুটি। সাবু সাবু বলা হয় হিডেন প্যারাডাইস অফ ফিজি, লুকানো স্বর্গ, যেখানে প্রাকৃতিক আর অপূর্ব সৌন্দর্য উন্মোচন করে। ছোট এই শহরটির চারপাশে বিস্তৃত সমুদ্র, সবুজ পাহাড় ভ্রমণকারীদের দেয় ভিন্ন অভিজ্ঞতা। ভানুয়ালেবু দ্বীপে অবস্থিত সাবু সাবু এখনো তুলনামূলকভাবে অল্প পরিচিত। এই এখানকার পরিবেশ শান্ত, নির্জন আর প্রাকৃতিক স্পর্শে ভরা। সমুদ্রের ধারে নারকেল গাছের সারি, নীল আকাশ আর নির্মল বাতাস, সবকিছু মিলিয়ে এখানে কাটানো সময় মনে হবে স্বপ্নের মতন। সাবু সাবুর মানুষজন অতিথি আপ্যায়নতা এবং হাসি মুখে আপনাকে স্বাগতম জানাবে। ফিজির দ্বীপগুলোতে ছড়িয়ে থাকা বিলাসবহুল রিসোর্টগুলো যেন সমুদ্রের বুকেই ভাসমান এক টুকরো স্বপ্ন। নীল সমুদ্রের ওপর ভাসমান কটেজ, সাদা বালির সৈকত আর চারপাশে দাঁড়িয়ে থাকা সারি সারি নারকেল গাছ। এখানে কাটানো প্রতিটি মুহূর্তই মনে হবে রূপকথার গল্প। দিনের বেলা রোদ, ঝলমলে সমুদ্র স্নান, নারকেল গাছের ছায়ায় বসে সমুদ্রের ঢেউয়ের শব্দ শোনার আনন্দ যেন প্রকৃতির সাথে গভীর এক সংলাপ। বিলাসবহুল রিসোর্টগুলো শুধু থাকার জায়গা নয়, বরং প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে মিশে থাকা শান্তি। ফিজির দ্বীপগুলোতে ছড়িয়ে আছে অনেক বিলাসবহুল রিসোর্ট। সমুদ্রের তীরে নারকেল গাছের সারি, নীল পানির ওপর ভাসমান বাংলো আর সূর্যাস্তের অপূর্ব দৃশ্য যেন এক বহু সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতীক। শান্ত নদীর তীরে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল বাড়িগুলো যেন স্বপ্নের মতন। চারপাশে সবুজ, সামনে নীল জলের মায়া। সকালবেলা জানালা খুলেই ভেসে আসে নদীর ঠান্ডা হাওয়া আর পাখির মিষ্টি ডাক। দিনের শুরু হয় যেন কবিতার ছন্দে। রাতের বেলায় জলের উপর ছাদের আলো পরে তৈরি করে রূপকথার মতন পরিবেশ, যেখানে প্রতিটি মুহূর্তই এক একটা স্মৃতি হয়ে যায়।
নদীর তীরে এসব বাড়ির শুধু থাকার জায়গা নয়, বরং প্রশান্তির আশ্রয়, যেখানে মানুষ প্রকৃতির কাছে ফিরে গিয়ে নিজের ভেতরের শান্তিকে খুঁজে পায়। সমুদ্রের ঢেউ, নদীর কলকল ধারা আর চারপাশের নিস্তব্ধতা সব মিলিয়ে এই বাড়িগুলো এক অন্যান্য বিলাসী স্বপ্নের ঠিকানা। বানুয়া লেবুর বুকে দাঁড়িয়ে থাকা ওয়াইরিকি চার্চ টাওয়ার শুধু একটি স্থাপন নয়, এটি ইতিহাস আর বিশ্বাসের এক চিরন্তন প্রতীক। শান্ত গ্রামের মাঝখানে সাদা দেয়াল আর উঁচু টাওয়ার যেন এক আকাশে ছুঁয়ে চাওয়া এক প্রার্থনার হাত। চারপাশে সবুজ প্রকৃতি আর নীল আকাশের পটভূমিতে দাঁড়িয়ে থাকা এই চার্চ টাওয়ার মনে করিয়ে দেয় সময় চলে যায়, কিন্তু বিশ্বাস আর ঐতিহ্য যায় চিরদিন। ভ্রমণকারীদের কাছে থেকে ওয়াইরিকি চার্চ টাওয়ার হলো অত্যাধুনিক প্রশান্তির জায়গা, যেখানে এসে মনে হয় যেন আত্মা ছুঁয়ে যায় এক পবিত্র শান্তি। এটি শুধু খ্রিস্টান ধর্মীয় স্থাপনা নয়, বরং ফিজির সাংস্কৃতিক বৈচিত্র্য এই ঐতিহ্য নিদর্শন। ফিজির নদীতে দাঁড়িয়ে থাকা সুন্দর মন্দির, রঙিন স্থাপন, ভাস্কর্যের এক অনন্য নিদর্শন। মন্দিরের গম্বুজ ও দেয়ালে আঁকা শিল্পকর্ম যেন ভক্তি আর সৌন্দর্যের রঙিন ক্যানভাস। এখানে প্রবেশ করলেই মনে হয় আপনি যেন ভারতীয় সংস্কৃতি আর প্রশান্ত মহাসাগরের প্রকৃতির এক অপূর্ব মিলনস্থলে এসে দাঁড়িয়েছেন। শান্ত পরিবেশে মন্দিরের ভেতরের ঘুরে বেড়ালে আত্মার ভেতরে জাগে প্রশান্তি ও ভক্তির অনুভূতি। এই মন্দির শুধু পূজার স্থান নয়, বরং ফিজির বহু সাংস্কৃতিক ঐক্য ও ধর্মীয় বৈচিত্র্যের প্রতীক। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ভ্রমণকারীরা এখানে এসে শুধু সৌন্দর্য নয়, বরং এক ধরনের অত্যাধুনিক শক্তি অনুভব করেন।